হ্যালো সকলকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো অনেক দিন পর আমি আজকে লং ভিডিও আবার শ্যুট করেছি। এটা অনেক দিনের ভিডিও, তাও এটা 1 জানুয়ারি আমরা প্রত্যেকে ভাই বোনরা মিলে বাড়িতে একটা পিকনিক করেছিলাম, গেট টুগেদারের মতন। পিকনিকটা অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো, বাট কাজের সূত্রে এর আজকে হবে না, ওর আজকে হবে না, এই করতে করতে পিকনিকটা আমাদের সেই 1 তারিখে গিয়ে ঠেকেছিল। তো চলো ভিডিওটা আজকে তোমরা পুরো কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক মজা, খাওয়া দাওয়া, নাচানাচি, প্রচুর এখানে মাস্তি আছে। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, ভিডিওটাকে একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর সকলের সাথে শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আমাদের ভিডিও মানে আমাদের পিকনিকটা যেহেতু একদম সকাল থেকেই ছিল, মানে সকাল টু একদম রাত, তো খাওয়া দাওয়া সব কিছুই আমরা একদম সারাদিন করেছি। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে শুধুমাত্র রাতেই পিকনিকটা করব। তারপরে আমার দিদি বলল যে না, যখন করব তখন সারাদিন করব, তাহলে সারাদিন। একটা হাঁড়িতে চাল দিতে গিয়ে দুটো ছেলে স্ট্রাগল করছে, দেখো, শুধু দেখো, আর কিচ্ছু না। আর এখানে আমি একা গেলে এক্ষুনি একা করে দেবো। শুধু দেখতে থাকো। এটা তুই দেখাবি না। এটাও বল যে কলে বাবু বলে থাকো কাজে দেবে। এটাও কলে বল যে আমার ভাই যদি যায় তাহলে একা সামলে নেবে। সাদা কাপড়টা নিচে পাত তো, বাবুর সাথে ভিডিও কল আমার কথা, সাদা কাপড়টা নিচে পাত বলো। ছেলেগুলো শুধুমাত্র এক্সপার্ট ওর মানে লেগ পুলিং করতে, কোনো রকম কোনো কাজ তো করেই না, বাদ দাও। হ্যাঁ, যদিও বা এই প্লাস্টিক টানানো, বক্স নিয়ে আসা, এগুলো সমস্তটাই ওরা করেছে। আর এখানে দেখো আমার ছোটো ভাই ডেকোরেশন করছে, হ্যাপি নিউ ইয়ার 2025, এইটা ও পুরো নিজের হাতে বানিয়েছে। তো আমরা কিছু বেলুনসও এনেছিলাম পুরো দেয়ালটা সাজানোর জন্য, ওটা বেলুনগুলো দিয়ে ভাই রাত্রিবেলা সাজিয়েছিল। তো এখন তো হচ্ছে সকালবেলার রান্না, মানে দুপুরের রান্না। সকালের রান্নাতে দেখেই টিফিনে ছিল আমাদের লুচি আর আলুর তরকারি, যেটা আমি নিজে রান্না করেছিলাম। আর দুপুরে আমাদের অনেক আইটেম ছিল, যেগুলো আমরা প্রত্যেকে ভাগ করে নিয়েছিলাম, যে এটা করবে, ও ওটা করবে, কারণ পিকনিক মানেই তো এইটা। তো চলো দেখি ছিল আমাদের দুপুরের মেনুতে। ভাত, ঝুরঝুরু আলু ভাজা, ভেজ ডাল আর ডিম কষা। খুব তৃপ্তি করে খেয়েছি, বিশ্বাস করবে না, এত ভালো হয়েছিল প্রত্যেকটা খাওয়ার, ভীষণই স্বাদ হয়েছিল। আর ডালটা তো দিদি দারুণ করেছিল, আমি ডাল দিয়েই বলতে গেলে পুরো ভাত খেয়ে নিয়েছি। তারপরে তো আর কোনোরকম কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। আমরা বিকেলে চলে গিয়েছিলাম একটু ঘুরতে, প্রত্যেকে মিলে বাইক নিয়ে। সবাই একসাথে আছে আর একটু ঘুরতে বেরাবো না, এটা তো একদমই হতে পারে না বিকেলবেলা। কারণ যেহেতু কোনো রকম কোনো কাজ ছিল না, আর সবাই গল্প টল্প করে একটু রেস্ট নিয়ে, তো ভাবলাম তো রাত্রের মাটনটা দেখো এখানে আমরা মানে আসার পথে নিয়ে এসেছি। রাত্রের মাটনের প্রিপারেশন করেছে ভাই। আর সন্ধেবেলা আমাদের ছিল গরম গরম চিকেন পকোড়া আর কফি। মানে পকোড়ার কোনো রকম কোনো ভিডিও আমি নিইনি, কারণ পকোড়া বুঝতেই পারছো মানে কড়াই থেকে নামাচ্ছে আর পুরো খালি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো রাত্রের এখানে একদম আমাদের মানে কষা কষা মাংস হয়েছিল, যেটা ভাই করেছিল, আর দারুণ হয়েছিল। জাস্ট মাংসটা অসাধারণ রান্না করেছিল মাংসটা সেদিন। তারপরে তো এখানে যেহেতু মাংসের প্রিপারেশন চলছে, সেই কারণে এখনও অবধি কোনো রকম কোনো নাচানাচি শুরু হয়নি আমাদের। এরপরে শুরু হবে, ওয়েট করো। ওই ফাঁকে আমি একটু সেজেগুজে চলে এসেছিলাম, ভাই পিকনিক করছি 1 জানুয়ারি, একটু সাজবো না, এটা তো হতেই পারে না। তারপরে তো সেজে টেজে ওপরে চলে আসলাম। আর যেহেতু ছেলেগুলো একটাও কাজ করেনি, দেখো কত ভারী কাজটা করছে ছেলেটা, তাই না? চাটনি বানাচ্ছে পকোড়ার জন্য, এই চাটনিটাই একমাত্র এই ছেলেটা বানিয়েছে, বাদবাকি ছেলেগুলো কোনো কাজ করেনি, জাস্ট ঘুরে গেছে, শুয়ে রয়েছে আর আনন্দ করে যাচ্ছে। বাট ঠিক আছে, আনন্দ করার জন্যই যেহেতু পিকনিকটা, আমরা সেদিন প্রচুর পরিমাণে মজা করেছিলাম। তোমরা কবে পিকনিক করেছো তোমরা আমাকে কিন্তু নিশ্চয়ই জানবে। 31 করেছো নাকি 1 জানুয়ারিতে? 31 প্রচুর অনেকে পিকনিক করেছে। এখানে দেখো আমরা প্রত্যেকে মিলে পকোড়া খেতে ব্যস্ত, আর ভীষণ টেস্টি হয়েছিল পকোড়াগুলো, জাস্ট অসাধারণ। আমরা এখানে দেখো যে যার মতন খেয়ে যাচ্ছি, কোনো রকম কোনো কারোর সাথে কোনো কথা না, কিচ্ছু না, কারণ পকোড়াগুলো এত
এত ভালো হয়েছিল না, মানে কি বলবো, ভীষণ ভালো খেয়েছিলাম। পকোড়া টকোড়া খেয়ে আমরা তারপরে ভাবলাম যে রান্না তো অলমোস্ট রেডি হয়ে গেছে, তো কেন না এবার নাচা যাক। তো তারপরে তো গান চালিয়ে শুরু হয়ে গেল পুরো পাগলা ডান্স, যাকে বলে পাগলের মতন আমরা প্রত্যেকে নেচেছি। আমি এইটুখানি ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি নাচানাচির। তারপরে তো ফোন সাইডে রেখে আমি নিজেও চলে গিয়েছিলাম নাচতে। তো নতুন বছরের প্রথম দিনটা তো আমাদের খুবই ভালো কাটলো। তোমাদের কাদের কাদের কেমন কেটেছে দিনটা আমার সঙ্গে কিন্তু তোমরা নিশ্চয়ই শেয়ার করবে। আমার জানলেও ভালো লাগবে যে তোমাদের প্রথম দিনটা বছরের কীরকম কেটেছে। আমার তো খুব ভালো কেটেছে, তো আশা করছি মানে পুরো বছরটা আমার ভালো যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।